হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। গুড মর্নিং সবাইকে। তো চলো আজকে রান্নাঘর থেকে শুরু করলাম। আবার রান্না করব মাছ মাছ আর হলো বেগুন আলু দিয়ে তরকারি করব, ঠিক আছে? মানে মাছের ঝোলটা করব আর কি। আর করব শাক, এই দেখো লাল শাক। আর এই দেখো মাছের ঝোল বসিয়ে দিয়েছি, আলু মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর দেখো আলু বেগুনের ঝোল, দেখেছো? আলু বেগুন আর যে মাছ, এগুলো কী মাছ বলো তো? বোয়াল মাছ, পোনা, বোয়ালের পোনা বলে না, ওগুলো ওগুলো দিয়ে এই মাছটা দিয়ে আর এই যে আলু বেগুন দিয়ে ঝোল করবে। তো এখানে সব মশলা দিয়ে দিয়েছি আর এই যে আলু বেগুন কষিয়ে নিচ্ছি। কষিয়ে তারপর ঝোল দিয়ে দেবো, দিয়ে মাছ দিয়ে নামিয়ে দেবো। তো চলো তোমরা দেখতে থাকো। এই দেখো মাছের ঝোলের ফাইনাল লুক দেখো, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো এই যে করেছি আলু বেগুন আর যে ডালের বড়িও দিয়ে দিয়েছি, দেখেছো? ঝোলটা যা হয়েছিল না, খেতে দারুণ দারুণ হয়েছিল জানো তো। সবাই মানে হাত চেটে পুটে খেয়েছে আর কি। আর এই দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। কি বলো তো, লাইট। এই যে বাড়িতে একটু ছোটোখাটো, আমাদের বাড়ি তো সেরকম একটা জায়গা নেই লাইট লাগানোর। তো গ্যারেজটা যতটা আছে, গ্যারেজের উপর দিয়ে যতটা লাগানো যায় আর কি, ততটা লাগিয়েছি, দেখেছো? তো ছাদ দিয়ে লাগাবো, ছাদ দিয়ে লাগালে না দেখা যাবে না জানো তো। কারণ বলো তো কেন? ছাদটায় যদি মানে ঝুলিয়ে দিই, তাহলে গ্যারেজটা তো আমাদের সামনে, তো গ্যারেজের চালটার জন্য আমাদের এই ছাদের মানে টুনি লাইটগুলো দেখা যাবে না। তার জন্য কি করেছি বলো তো, গ্যারেজটা দিয়েই লাগিয়ে দিয়েছি। আর দেখো পাশের বাড়ি একটা বাচ্চা আসছে, ও বোম ফাটাচ্ছে, তো ওকে একটু ভিডিও করে নিলাম। আর এই দেখো ভালো করে দেখে নাও একটু আমাদের গ্যারেজটা, পুরোটা দেখাচ্ছি দাঁড়াও বাইরে থেকে। এই দেখো, এটা তো পাশের বাড়ি, পাশের বাড়ি মানে করে মানে ইসে লাগিয়েছে টুনি। আর এই দেখো যে আমি মোম ধরাচ্ছি, আজকে আমাদের মোম ধরানো। কালকে 14 বাতি তোমরা তো দেখলে, তো আজকে আমাদের মোম ধরানো, দেখেছো? দেখো মোমগুলো সব ধরিয়ে দিচ্ছি। তো গেটের সামনে, মানে রাস্তার সামনেটা আর কি। তো ওখানেও কয়েকটা ধরাই, তো বাড়ির সামনেও ধরিয়েছিলাম কয়েকটা, মানে বাড়ির বারান্দার সামনে দিয়ে, ওটার মানে দেখানো হয়নি আর কি। তো এই দেখো মোম ধরানো, দেখেছো? তোমাদের কার কার মানে কাদের কাদের এরকম নিয়ম আছে কমেন্টে জানিও। আমাদের তো 14 শাক খাই পুজোর আগের দিন, তারপর ওই দিনই 14 বাতি। আর এই দেখো আমার গ্যারেজের পুরোটা কি কেমন লাগছে জানিও, দেখেছো? দারুণ লাগছে তাই না? ওই দেখো, দেখেছো? এই দেখো আমাদের গলিটা। এবার জানো তো বেশি কেউ অত আমাদের গলিতে বিশের লাইট লাগায়নি, বলো তো কেন? কারণ সবার বাড়িতেই কম বেশি মানে বেশিরভাগ বাড়িতেই কালো সুচ, এই জন্য কেউ অত মানে টুনি লাইট লাগায়নি। এই দেখো যে আমি মোম ধরিয়েছি, ওগুলো জ্বলছে। একটু পর পর এসে দেখছি জানো তো, যদি দেখি এসে নিভে গেল নাকি। আর এই দেখো যে আমার যে জয় পাহাড় বানিয়েছে, পাহাড়টাও শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো দেখো কেমন হয়েছে, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এই দেখো পাহাড়টা, ও পাহাড়টা ভালো মতো সাজাতে পারিনি, কারণ আমাদের পাশেই তো কালী পুজো হচ্ছে। তো ওখানে ও পুজো নিয়ে ব্যস্ত, ওখানে ওরা বোমের দোকান দিয়েছে, তো তাই ওইখানে তো ওরা ব্যস্ত, এই জন্যই মানে এখানে পাহাড়টাকে অতটা সাজাতে পারেনি। দেখো। হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত 12টা। এখন আমি এখান থেকে ভিডিওটা শেষ করে দেব, তাই ভাবলাম তোমাদের থেকে বিদায় নিতে আসলাম। তো চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। তো আজকের মতো চলে যাচ্ছি। ও আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, ঠিক আছে? আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো আজকের মতো টাটা, বাই।